পাচ্ছি রাধা স্টুডিওর সিনেমা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন কলকাতার বেশ কিছু নামি দামি কলাকুশলী সমেত এই সিনেমার অভিনেতা এবং টেকনিশিয়ানরা। আজকে সিনেমা দেখার পরে তাদের মনের কথা খুলে বললেন বেশ কিছু নতুন দর্শক। তাদের সাথে আমরা কথা বলে নিলাম এবং সত্যম নিউজের পর্দায় তারই বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হলো। আর এই সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায়বাবুর অভিনয় আজও মনে দাগ কেটে গেল। ইতিহাসের পাতায় আদিম প্রোডাকশনের পলাশ বৈরাগীর পরিচালনায় যাপন কথা। অবশ্যই দেখতে আসুন। মিডিয়া পার্টনার সত্যম নিউজের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান, আসুন দেখুন, বাংলা সিনেমাকে সমৃদ্ধ করুন এবং সঙ্গে থাকুন। চলো পলাশের জন্য কি আনন্দ। উইশ পলাশ অল দ্য বেস্ট। যাপন কথায় দেখা যাক আমরা কি কথা বলতে পারি আর কি কথা শুনি। নমস্কার। শ্রাবণের এই সিক্ত প্রভাতে আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণ অভিনন্দন। আমি জয়ন্ত, আমার সাথে আমি কৃতিকণা চিনি। আমাদের অনুষ্ঠান শুরু করব। অনেক অতিথি আমাদের মধ্যে এসে গেছেন, তাদেরকে এক এক করে ডেকে নেব আমাদের এই মঞ্চে। প্রথমেই ডেকে নেব আজকে শ্রী শ্রীমন্ত কুমার গঙ্গোপাধ্যায়কে। অ্যাচিভমেন্ট এবং কবি সত্যেন্দ্রনাথ দত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিশ্বমনীষী কোষ পরিষদ থেকে বেগম রোকেয়া স্বর্ণপদকপ্রাপ্ত লেখিকা, কবি, সাহিত্যিক, প্রবন্ধকার ও অনুবাদিকা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। দেখো মা, আমার বাড়ির একটা সম্মান আছে, তাই তুমি কাল সূর্যোদয়ের আগে তুমি এবাড়ি ছেড়ে চলে যাবে। এ আমার অনুরোধ। তোমার সম্মান তো আমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি এই টাকাটা রাখো, এটা ধরো। এতে হয়তো কটা দিন তোমার সুরাহা হয়ে যাবে। আশা করি আমার অনুরোধটা তুমি রাখবে। ধরো। ভালো থেকো মা। আজকের সিনেমাটা দেখে কেমন লাগে? যাপন কথা অ্যাকচুয়ালি দেখে যেটা মনে হয় একদম বাস্তব জীবনের যে ঘটনা
সেটা একদম ফুটে উঠেছে এবং বহু এরকম ঘটনা ঘটে, কিছুটা পর্দার আড়ালে থেকে যায় আর কিছুটা এভাবে উঠে আসে। মানে একদম মানে সত্যি কথা বলতে একদম অন্তর কাঁপানো। 10 আউট অফ কত দেবে? হ্যাঁ 10 আউট অফ কত? একদম 10 আউট অফ 10। নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভালো লাগলো। আর আমার সবচেয়ে আজকের সিনেমাটা খুব ভালো লেগেছে আমার। আর আমি এখানে রাধাতে খুবই পুরনো, মানে আমি প্রতিটি সিনেমায় আমি দেখি, আমার এবং প্রত্যেকটা সিনেমাতে এরকম ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগলো আর্টিস্ট যে আঁকছিলেন তার ব্যাপারটা, আর এই লাস্টের ইয়েটাও খুব ভালো লেগেছে, লাস্টের স্টেপটাও খুব ভালো লেগেছে, সত্যি মনে রাখার মতো। আর একবার এলে আমি আর একবারও দেখব। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।